গত দিনের হোমওয়ার্কের মধ্যে একটা সমস্যা হয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি। sin স্কয়ার x স্কয়ার কত নাম্বার? মোস্ট প্রবাবলি sin স্কয়ার x স্কয়ার এই পৃষ্ঠায়, হ্যাঁ এটা, হ্যাঁ 3 এর 2 এর মধ্যে সেকেন্ড অঙ্কটা sin স্কয়ার x স্কয়ার। ম্যাথটা একটু দেখাই দিই। প্রথম ভাগ করতেছি আমরা 3 এর 2, এর মধ্যে সেকেন্ড অঙ্ক হচ্ছে sin স্কয়ার x স্কয়ার। এইটা মানে বেসিক্যালি কি, sin x স্কয়ার এর হোল স্কয়ার। বুঝতে পারো ভাইয়া? মানে এইটাকে যদি থিটা ভাবো, sin স্কয়ার থিটা মানে কি sin থিটা হোল স্কয়ার না? এই বর্গ কিন্তু এটা কি কোণের উপরে যায় না ভাইয়া। ওকে, এইবারে আসো ডিফারেন্সিয়েশন, dy বাই dx ddx sin x স্কয়ারের স্কয়ার। তোমাদের কাছে জানতে চাই এইটাকে ddx করলে কি হবে, ঠান্ডা মাথায় বলো, এটাকে ddx করলে কি হবে? cos স্কয়ার x। না না না, ভাইয়া প্রথমে পুরাটাকে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 sin x স্কয়ার 2x 2 sin x স্কয়ার, কিন্তু এটা কি x না ভাইয়া, ddx of sin x স্কয়ার। এইবার তুমি x স্কয়ার কে x ভাবো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x স্কয়ার হয় ইনটু ddx বাই x স্কয়ার। ভেরি গুড, cos x স্কয়ার হয়, কিন্তু এটা কি x না, এটা x স্কয়ার ddx of x স্কয়ার। ক্যালকুলাসের আমি যদি বলি, ক্যালকুলাসের প্রিরিকুইজিট বা প্রারম্ভিক শর্ত হচ্ছে তোমাকে ত্রিকোণমিতির সব ফর্মুলা পারতে হবে, আদারওয়াইজ তুমি ক্যালকুলাস পারার আশা ছেড়ে দাও। 2 sin a cos a মনে পড়ে সূত্র? কারণ x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x 2x 2 sin a cos a sin 2a। আবার লিখে দিই, sin 2a 2 sin a cos a। মনে পড়ছে ত্রিকোণমিতির ফর্মুলা? 2 sin a cos a sin 2a, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? আমাকে জানাও। জি ভাইয়া। ফাইন। আর কোন অঙ্কের সমস্যা হয়েছে বলো? দিয়েছিলাম হচ্ছে 1 থেকে 14, এছাড়া আরো 3টা দিছিলাম মনে হয়, করছিলাম ম্যাথগুলো। ভাই 11 নাম্বারটা একটু দাও। 11 নাম্বার দেখতে চাচ্ছ? ঠিক আছে, কেউ যদি কোনো প্রবলেম বলো, আমি করায় দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া, সেটা একজন হইলেও। ভাইয়া, ভগ্নাংশের হরে রুট রাখা যাবে না, এটা রেখে ডিফারেন্সিয়েশন করা যাবে না, কনজুগেট রাশি দ্বারা গুণ করতে হবে। কনজুগেট বুঝি? কনজুগেট রাশি কি বুঝি? জি ভাই, অনুবন্ধী। এক স্টুডেন্ট সাইড নোট দিতে গিয়ে অনুবন্ধীরে প্রতিবন্ধী লিখে ফেলছিল। এই আছে কনজুগেট কি, এটা সবসময় বড়টাকে আগে লিখবা ভাইয়া, x+2 আগে x+1 পরে লিখবা। এবার বলো কনজুগেট কি, ক্লাসে কে বলতে পারবা? ভাই মাঝে প্লাসের জায়গায় মাইনাস হবে শুধু। এক্সেলেন্ট। x+2 মাইনাস x+1, যারা সব সময় এই নিয়ম ফলো করবা, জীবনে হোক অঙ্কে হোক, বড়কে সম্মান দিবা। x+2 আগে x+1 পরে, সম্মান না দিলেই গ্যাঞ্জাম হয়ে যায়। বুঝতে পারছো? হরে কত হয় বলো দেখি? 1 হবে। x+2 minus x minus 1, তো
যেটা হবে নিচে 1 লেখা আর না লেখা একই কথা। এরা রুট মানে কি? পাওয়ার পাওয়ার হাফ। হাফ। আর দরকার কি রুটের তো ডাইরেক্ট ফর্মুলা পারি, তাই না? রুট এক্স এর সরাসরি সূত্র পারো না? জি ভাইয়া। 1/2 root x. কিন্তু আছে এখানে, জি ভাইয়া। আছে। এটা কি x 1/2 root x, কিন্তু এটা x না, ddx of x plus 2, এটাও root x 1/2 root x, x না ddx of x plus 1, x plus 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1, এটা 1, হাফ কমন যায়, 1/root x plus 2, 1/root x plus 1। আমি জানি না এটাকে লসাগু টসাগু করছে কিনা, এটাই কি অ্যান্সার নাকি আরো লসাগু করছে? লসাগু করার দরকার নেই, বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। আর কোনো প্রবলেম? স্যার একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। স্যার আমরা 9.4 এর হচ্ছে আমরা মানে 3 থেকে 4 বার স্যার অন্তরীকরণ করি। সো অন্তরীকরণ করার সময় হ্যাঁ। আমরা সাইড নোট দেই। তো আমরা হ্যাঁ, কি হ্যাঁ। প্রতিবার অন্তরীকরণ করবার প্রতিবার সাইড নোট না না না, এই যে আমি বলি, তোমার কথা আমি বুঝতে পারছি। তুমি বললা যে এইবার এখানে ddx করছো, তা জি, এটা স্যার। কি x আবার ddx হচ্ছে? নো, এইটা ডিফারেন্সিয়েশনের মধ্যেই এই ডিফারেন্সিয়েশনটা অটো আসে, এটা তোমাকে বারবার স্যার। বলতে হবে না, বুঝতে পারছো জি, আমার স্যার, কথা? জি স্যার। তবে আমি তোমাকে বলি, এমন অঙ্ক সামনে আমরা পাবো যেখানে আমাকে আসলেই 2-3 বার করতে হবে, মানে dy বাই dx কে আবার ddx করলে d2x বাই dx2 এরকমও আসবে সামনে। 9.6 এটাকে বলা হয় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে একাধিকবার ddx। তো জি, এটা স্যার। কিন্তু সামনে আসবে, তখন তোমাকে 2 বার লিখতে হবে, বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পেরেছি। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। ভেরা, প্রথম গ্রুপটা আগে শেষ করব, তারপরে দ্বিতীয় বিভাগে যাব। ওকে, এই গ্রুপে আমি 3টা ম্যাথ তোমাকে আরো করে দিতে চাই। সেটা হলো ভেরা 17 নাম্বার ম্যাথ, এইটা হচ্ছে এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লকবাস্টার হিট, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট 19 নাম্বার, 22 নাম্বার। এই 3টা ম্যাথ আমি করে দিব, তোমরা বাকি ম্যাথগুলা করবা, বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা, আরেকটা কথা আমি বলে রাখি, তোমরা জানো যে তোমরা 9 আর 3 আমরা অল্টারনেট করে করতেছি। এই এক্সট্রা ক্লাসে আমি যেটা দেখি, উপস্থিতি অনেক কমে যায়, এমনিতেই তোমাদের ব্যাচে উপস্থিতি কম, ন্যাশনাল আইডিয়ালে মনে হয় পরীক্ষা চলতেছে, সো দ্যাট তারা বোধহয় ক্লাস করতেছে না কয়েকজন। আর ভাইয়া, না, আজকে থেকে নটরডেম কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছে, এই জন্য অনেকে জয়েন দিতে পারছে না। হ্যাঁ কারেক্ট, হ্যাঁ আমি বুঝতে পারছি, তারা হয়তো রেকর্ডেড ক্লাস দেখবে। তোমাদের আমার হচ্ছে ভেরা, তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আগামী মাস থেকে, ইনশাল্লাহ অফলাইনে ক্লাসে চলে আসবো আমরা। অফলাইন ক্লাসের ব্যাপারে একটু বলি, যখন অফলাইন ক্লাস হবে আমরা অনলাইন অপশনটাও রাখবো। অনলাইন অপশন মানে হচ্ছে, মানে অফলাইনে যারা পড়তে চাচ্ছ পড়বা, কিন্তু অনলাইনে জুমেও সেটা রেকর্ড হবে, প্লাস ক্লাসটা চলতে থাকবে। আমরা এইটা রাখবো, কারণ অনেকেই অফলাইন হওয়ার পরেও আমার ধারণা গার্ডিয়ানরা হয়তো অ্যালাউ করলো না, অনলাইনেই সুবিধাটা নিতে চাচ্ছিল। তো দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাটলিস্ট কয়েক মাস অফলাইনের পাশাপাশি অনলাইনটা চালাবো, বুঝতে পারছো আমার কথা? মানে জি ভাইয়া। অফলাইনে ভাইয়া। ক্লাসটা হবে যেটার আমরা মানে মোবাইলটাকে আমরা এমন ভাবে প্রজেক্টরের মতো সেট করব, এবং তোমরা যারা অনলাইনে যোগ দিবা তাদের কথাগুলা স্পিকার রাখবো, আমরা স্পিকারে শোনা যাবে, সেইগুলার অ্যান্সার দিতে পারবো। আর বাকি টাইমে যখন প্রশ্ন নাই, তোমরা তোমাদের
মাইক যেভাবে অফ রাখতা সেভাবে অফ রাখবা। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর একান্তই যারা অনেকে মনে করতেছো যে ভাইয়া অফলাইন হইলে আমি অফলাইনেই চলে আসবো, আমার এভাবে বুঝতে সমস্যা, আমি এইভাবে করলে আমার সুবিধা হয়, তো সেটা মানে তাদের আপ টু ইউ, কোনো সমস্যা নাই। ক্লাসের ব্যাচ টাইমটা ঠিক থাকবে। বুঝতে পারছো আমার কথা? তোমাদের যে ব্যাচ টাইমটা সেটা ঠিক থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। ভাই অফলাইন ব্যাচটা কবে থেকে শুরু হবে? ভাইয়া হোপফুলি তো এখন 2021-এর এসএসসি এইচএসসি ব্যাচে শুরু করতে দিছে। তোমাদের তো মনে হয় এখনো কলেজ শুরু হবে না, কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় আমরা এটা স্টার্ট করে দিব। বুঝতে পারছো আমার কথা? ওকে, সময়ের সাথে সাথে আসলে একটু নিজেকে করতেই হবে, কোনো উপায় নাই তো। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এইটা অনেকগুলা কম্পাউন্ড ফাংশন ভাইয়া। প্রথমত যে ডিডিএক্সটা করবা, কাকে এক্স ভাববা এইটা যে বলতে পারবা, সে হচ্ছে অঙ্কটা বুঝছো। ভাইয়া একটু আগে এরকম একটা ম্যাথ করাইলাম, সবাই কি বুঝছো আমার কথা? সাইন লন সেক এক্স হোল স্কয়ার, মানে পুরাটাকে এক্স ভাববো, তাহলে এটা ডিফারেন্সিয়েশনটা কার হবে বলো তো ভাইয়া? ভাইয়া এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। চমৎকার। বলো এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভাইয়া 2 sin ln sec x। sin ln sec x। ধন্যবাদ। তো এটা যেটা হবে, স্টার মার্ক দিয়ে রাখতেছি, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট করলে হবে 2x, কিন্তু এটা কি এক্স? না ভাইয়া। নো, ddx। এবার বলবা কাকে এক্স তুমি ভাববা? sin x কাকে? ধরবো ভাইয়া। এবার এটাকে এক্স ভাইবা সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। 2 sin ln sec x cos ln sec x, কিন্তু এটা কি এক্স? না ভাইয়া। ddx of ln sec x। আচ্ছা এটা যাচ্ছি, তার আগে যারা এটা আমি মুছি নাই, যত্ন করে রাখছি, বলবা 2 sin 2 sin থিটা cos a থিটার সূত্র। cos a, কি হবে সূত্র? sin 2 ln sec x। ভালো। আবার এখানে ভাবো, আবার কি এখানে ভাবনা চিন্তা আছে? জি ভাইয়া। ln 1 by x, sec x ddx of sec x। ln x কে করলে 1 by x, কিন্তু এটা কি x? না, এটা sec x, আবার ddx। sec x কে ddx করলে কি হয়? sec x কে ddx করলে কি হবে? sec x into tan x। এক্সেলেন্ট। আমাকে একটু জানাও, আইডিয়াল কলেজের মনে হয় কয়েকজন আসো, তো মনে হয় পরীক্ষা হলো গতকালকে, এমসিকিউ কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে, কোশ্চেন অনেক সহজ ছিল, কিন্তু স্যার প্রবলেম ছিল বড় টাইমের, ছিল? মানে হ্যাঁ 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 প্রচুর বড় বড় ছিল স্যার, এটাই সমস্যা হয়েছে। ভাইয়া, একটা ব্যাপারে আমি একটু দুঃখিত, সেটা হইলো এমসিকিউ এর অনেক শর্টকাট নিয়ম আছে, তো সময় স্বল্পতায় যেটাই বলো, সেই কারণে আমরা আসলে সেই জিনিসগুলো অনেক কিছুই পড়াইতে পারছি না। মানে একটা চ্যাপ্টারের বইয়ের সব অঙ্ক করাইতেই আসলে অনেক টাইম লেগে যায়। আমরা যদি এমসিকিউ এর জন্য আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে ক্লাস নিতে পারি, তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমরা সিলেবাসটা শেষ করার পরে এমসিকিউ রিলেটেড এক্সট্রা মানে কি ক্লাসগুলো নিব, সেখানে তোমরা অনেক শর্টকাট জানতে পারবা। তুমি যেই নিয়মে করো
এমসিকিউ এর জন্য তুমি শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলে এরকম প্রতিটা চ্যাপ্টারে আছে। এই ক্লাসগুলো আমরা সামনে নিব তোমাদের। এখন নিতে পারতাম, কিন্তু এখন নিলে যে প্রবলেমটা হবে, সিলেবাস শেষ করায় মুশকিল হয়ে যাবে, বুঝছো আমার কথা? ক্লাসের সবাই তো এইটা আমরা সামনে অবশ্যই নিব, তোমাদের সেটা আমি জানাই দিব টাইমগুলো। sec x কে ddx করলে হয় sec x into tan x। তো sec x কাটা যায়, tan x টা থেকে যায়, এটা হলো অ্যান্সার। এই অঙ্কটা এই বিভাগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। যারা আমি তোমাকে একটু বলে রাখি, তোমরা এই অঙ্কটা দেখলা, দেখে নাও ভালো মতো। আর এই অঙ্কটা, এটা কি সেম? দেখো তো 18 ম্যাথটা। যারা এটার সাথে কি এটার দুর্দান্ত মিল আছে? জি ভাই। ওকে, ঠিক আছে, আমি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাই দিচ্ছি, দেখাই দিচ্ছি তোমাকে। 19 নাম্বার তোমাদের হয়তো মনে আছে যারা, সেটা হলো আমরা এটাকে পাই বলছিলাম, বাই 180 দ্বারা গুণ করব। কারেক্ট। ডিগ্রি থাকলে আমরা অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে নিই না? ডিগ্রি যদি থাকে জি ভাইয়া। সেক্ষেত্রে প্রথমেই আমরা রেডিয়ানে কনভার্ট করে নিই। উনিশ, এটাও স্টার, ইম্পর্টেন্ট গুলো করে দিচ্ছি। তো 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। তো ডিগ্রিকে যদি রেডিয়ান বানায় নাও, 2x পাই বাই 180 cos 3x পাই বাই 180। যেটা হবে সেটা হচ্ছে x পাই বাই 90 ইন্টু cos 60। ডিফারেন্সিয়েট করো, dy by dx ddx x pi by 90 into cos x pi by 60। ভাইরা আমাকে একটু জানাও যে এটা কোন ফর্মুলায় পড়বে? x এর সাথে u dot v এর ফর্মুলা। uv, uv এটা u, এটা v। তো ddx করো, u ddx of v plus v ddx of u। তোমাদের কাছে জানতে চাই, কয়জন বলতে পারবা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভাইরা cos x মাইনাস সাইন x। কিন্তু এটা কি x? না ভাইয়া। সো এটা হলো মাইনাস sin x ওইটাকে ডিফারেন্সিয়েট করলে পাই বাই 60 ইনটু 1 হয়। এটা ভাইয়া একটু লিখে দেখাইতে হবে, হ্যাঁ? মানে কিন্তু এটা কি x, এটাকে আবার ddx, এটা লিখে দেখাবা, পরের লাইনে সেটা লিখবা। এইটা পাই বাই 90 কনস্ট্যান্ট বাইরে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। সো এটার অ্যান্সার হবে পাই বাই 90 ইনটু cos x পাই বাই 60। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভাই আমরা যদি পাই বাই ডিরেক্টলি বসাই তাহলে কি কাটা দিবে? ভাইয়া মানে লাইনগুলো না স্টেপ, এটা স্যারের উপরে ডিপেন্ড করে। মানে আমার মতে কম্পাউন্ড হলে প্রত্যেকটা লাইন তোমাকে দেখায় দেওয়া উচিত, বুঝতে পারছো আমার কথা? কম্পাউন্ড হলে প্রতিটা লাইন না দেখাইলে 1 নাম্বার কাটা যাবে, 1 নাম্বার কাটা যাবে। এইটা ভাইবা খুশি হয় না, মাত্র 2 নাম্বার কিন্তু অঙ্কে, বুঝছো? 1 নাম্বার কাটা গেলে তো 50%ই কাটা। তো এটাকে ddx করলে কত হয়? পাই বাই 60। পাই বাই 60। তোমরা যদি অ্যান্সার মিলাইতে চাও, স্যাররা অনেক সময় কি অ্যান্সার মিলায় লাস্টে যে হয়েছে কিনা।
এই কারণে বইয়ের সাথে মিল আছে কিনা এটা একটু জরুরি। এরা কমন যদি যায় কখনো অবশ্যই কমন নিবা। এই দুটার মধ্যে কমন যায় দেখো তো, এই যে পাই বাই 90 যায়। কমন। আর প্লাস কে ফার্স্টে লেখা এটা আমাদের স্বভাবগত একটা বৈশিষ্ট্য। cos x pi by 60 x pi by 60 sin x pi by 60 জাস্ট ক্যালকুলেশন করছি, পাই বাই 90 কমন নিলে এটা থাকে আর এখানে পাই বাই 90 কমন নিলে এটা থাকে। অঙ্কটা কি সবাই বুঝছো? এই গ্রুপের মধ্যে দুইটা বড় অঙ্ক আছে, এর মধ্যে 19 একটা আর এখন 22 নাম্বার পড়াবো, এই দুইটা ছাড়া সব ছোট ছোট। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। তো আমরা এই যে লাস্ট 22 নাম্বারটা করে দিব এই গ্রুপের বাকিগুলা কাজ থাকবে আজকে তোমার, এবং আমরা দ্বিতীয় বিভাগে যাব, এখানে কয়েকটা ম্যাথ কাজ দিয়ে দিব। বেরা সবাইকে বলে রাখি, অনেকে আমাকে হোমওয়ার্ক পাঠাইছো তোমাদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ। আমি মনে হয় 9 জনের হোমওয়ার্ক পাইছি, সবাই পাঠাইলে আরো খুশি হইতাম। এরা যারা ডিফারেন্সিয়েশনের এই চ্যাপ্টারটা করবা কমপ্লিটলি, তাদের জন্য ভবিষ্যৎ ক্যালকুলাস অনেক সহজ লাগবে, এটা আমি তোমাদের বলে দিলাম। কষ্ট করে হইলেও এই চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলো। সবাই কি বুঝতেছো আমার কথা? তাহলে সামনের লাইফটা অনেক সহজ হবে। 22 নাম্বারটা দেখো, আমার কথা কিন্তু ভেড়া ফলে, বুঝছো, আমার কথা অযৌক্তিক না। 22 নাম্বারটা করাই দিচ্ছি। ডিফারেন্সিয়েশন করার আগে একটা রাশিকে যদি ছোট করা যায় সেটা অনেক ভালো। যেমন এই রাশিটা আছে, ফার্স্ট অফ অল আমাকে বলো, লন তো একটা লগারিদম, লগের গুণ মানে কি? 19 এ পড়ে আসছো, যোগ। লগ এবি যোগ হয়ে যাবে। যোগ হবে। চমৎকার, খুবই ভালো। আমি আসলে নিরুপায়, না হলে আমি 9 টানা করাইতাম, তারপরে 3 টানা করাইতাম, কিন্তু সমস্যাটা হইলো অনেক কলেজের সিলেবাসকে মাথায় রেখে আমাকে 9 আর 3 এই দুটাকে মার্চ করে পড়াইতে হচ্ছে। বুঝতে পারছো আমার কথা? মানে জি যেহেতু ভাইয়া। টিচার আমি একাই, তো এখন দ্যাট ইজ ওয়াই আমাকে কষ্ট করে দুইটা টার্ম আলাদা আলাদা করে পড়াইতে হচ্ছে সিলেবাসটা আগানোর জন্য। কারণ কলেজে হয় কি, এক একটা স্যার এক একটা টপিক ধরে, মানে কলেজে একজন এদিক দিয়ে 3 করায়, একদিন দিকে 7 করায়, একজনের দিকে 9 করায়, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। তোমরা অনলাইন ক্লাসে দেখতে পাচ্ছ কিনা জানি না, অফলাইন ক্লাসে এরকম হয়, মানে সপ্তাহে দেখা যায় 4টা ম্যাথ ক্লাস, 4 জন আসে, 4 জন 4 চ্যাপ্টার করাইতে থাকে, তারপরে একসাথে 4 চ্যাপ্টার শেষ, পরীক্ষা দাও। এরকম বিপদে পড়ে যায় আর কি স্টুডেন্টরা। তো এই কারণে আমি চেষ্টা করতেছি যে দুইটা টপিকে যেন আগানো থাকে, দুইটা বড় চ্যাপ্টার তো। আর ফার্স্টে আমি ত্রিকোণমিতিটা করাই নিয়েছিলাম। ও একটা ইম্পর্টেন্ট ঘোষণা হলো, এই সপ্তাহে তো তোমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, আমি 6ষ্ঠ অধ্যায়ের কিন্তু এক্সট্রা ক্লাস নেব, তোমাদের বলে দিছিলাম, চ্যাপ্টার 6, এটা মনে হয় অনেকের আছে। তো এইটার এক্সট্রা ক্লাসের টাইমিংটা এই সপ্তাহে নিব না, কারণ এই সপ্তাহে তোমাদের অলরেডি একটা এক্সট্রা ক্লাস আছে। আমাকে বলো, লগে যদি পাওয়ার থাকে, পাওয়ারটা কোথায় আসবে? প্রথমে এসে পড়বে ভাইয়া, এটা খালি x হবে। হ্যাঁ, x ln e, আর এটা হলো 3/2 ln x - 1 by x plus 1। ভাইয়া ln e মানে কত? আমরা সবাই জানি 1 ভাইয়া। ভেরি গুড। ln x মানে e ভিত্তিক লগ, তাহলে ln e হবে হচ্ছে log e ভিত্তিক e। বেইজার ভ্যালু সমান হইলে লগ এর মান 1 হয়, তো ln e এর মান হচ্ছে 1, এটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি। আর পাশাপাশি বলো, ভাগ মানে কি? লগের বিয়োগ। বিয়োগ ভাইয়া। তো 1 না লিখলেও চলতো। এইবার বলো, অনেকটা সহজ হয়ে গেছে না? এবার ডিফারেন্সিয়েশন করাটা কি অনেক সহজ হবে না?
জি ভাইয়া। এবার ddx করে দাও। ddx x plus 3/2 sorry 3/2 ln x minus 1 3/2 ln x plus 1 ডিফারেন্সিয়েট করলে কি হবে? কয়জন বলতে পারবা? x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। 1 যারা এটাকে x ভাববা, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় 1 বলো। by x minus 1. 1 by x minus 1, কিন্তু এটা কি x? না, এটা x না, এটাকে আবার ddx করতে হবে এবং এটা দেখাইতে হবে। আর এটাকে ddx করলে কি হয়? 1 by x 1 by plus 1 x plus 1 ddx of x plus 1। x minus 1 আর x plus 1, অনেকে বলবা ভাইয়া এটা ddx করলে তো 1ই হয়। হয়, কিন্তু দেখাও। ঠিক আছে? ওকে, বলছিলাম বড়, এটা একটু লসাগু করো, মানে এটা আসলে আরো ছোট হয়। লসাগু করে ফেলি। 2 into x minus 1 x plus 1, এটা এখানে তাই হলো, প্লাস 3 into x plus 1 minus 3 into x minus 1। সবাই কি বুঝতে পারছো ভাইরা লসাগুটা? জি ভাইয়া। তাহলে লবে কি হয়? x plus 1 x minus 1 গুণ করলে কি হবে? x square minus 1. x square minus 1। চমৎকার। সো এটা হচ্ছে 2 into x square minus 1 plus 3x plus 3। এটা মুছে দিলাম, এক্সট্রা ক্লাসের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। minus 3x plus 3, আর নিচেও 2 into x square minus 1। তো এখানে যেটা হবে 3x কাটাকাটি যাচ্ছে, 3 আর 3 এ 6। তো একবারে 2 কমন নিয়ে নি, x square minus 1 plus 3, আর 2 কমন নিলে x square minus 1 নিচে আছে, 2 কাটা। তো অ্যানসারটা হবে x square plus 2 divided by x square minus 1। তবে মানে সাপোজ তুমি যদি এইখানে অ্যানসার লিখে দাও, আমি টিচার হলে নাম্বার কাটতাম না, কারণ আমাকে তো আর এইটা বাইর করতে বলে নাই, তাই না? সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। মানে পরীক্ষার খাতা আমি দেখলে আমি এইখানে অ্যানসার কেউ লিখে দিলেও আমি কাটতাম না। যারা হোমওয়ার্ক গুলা বুঝো, গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম যেগুলা, সেটা বাদে প্রথম ভাগ সম্পূর্ণ হোমওয়ার্ক। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? মানে প্রথম ভাগটা কমপ্লিট করবা, কোনো অঙ্কেই আটকানোর কথা না। আমি যতটুকু বুঝি তোমাদের বাকি সবগুলাই তোমরা পেরে যাবা। দ্বিতীয় ভাগে আসবো এবার। ভাইরা এই চ্যাপ্টারে 3টা ভাগ আছে তোমাদের বলছিলাম। প্রথম ভাগটার নাম হচ্ছে মানে Compound কম্পাউন্ড function. ফাংশন। সেকেন্ড যে ভাগটা তার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, Inverse. ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর থার্ড যে ভাগটা ভাইরা, এই যে থার্ড ভাগটা দেখতেছো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পাওয়ার। Exponential. তো আমি আজকে দ্বিতীয় বিভাগে শুরু করতেছি, দ্বিতীয় বিভাগটা নেক্সট ক্লাসেও পর্যন্ত কন্টিনিউ করব। দ্বিতীয় বিভাগটাই হচ্ছে সবচেয়ে বড়। তার আগে তোমাদের 3টা ফর্মুলা একটু জানতে হবে, এবং তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের ত্রিকোণমিতি করাইলেও বিপরীত ত্রিকোণমিতি যে সূত্রগুলা, এগুলা কিন্তু মূল নিয়মে প্রমাণ করি নাই। মনে আছে তোমাদের? মানে সাইন ইনভার্স, কজ ইনভার্স, এগুলো কিন্তু করা হয়নি। তো এবারে আসো আমরা প্রথমে প্রমাণ 3টা দেখবো দ্বিতীয় বিভাগে, তারপরে ম্যাথে যাচ্ছি। 3টা সূত্র দ্বিতীয় বিভাগ, হেডলাইন লিখ। 3টা ফর্মুলা লাগবে তোমাদের। তোমাদের সূত্রের শীট পাইছো তোমরা, ওইখানে লেখা আছে সাইন ইনভার্স এক্স ডিডিএক্স করলে হয় 1/√1 - x²।
cos ইনভার্স x কিভাবে আসলো সেটার প্রমাণ দেখব 1/√1 মাইনাস x স্কয়ার মাইনাস আছে একটা আর ফাইনালি হলো tan ইনভার্স x tan ইনভার্স x কে ddx করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার মূলত এই দ্বিতীয় বিভাগে এই তিনটা সূত্রই ম্যাক্সিমাম টাইমে লাগবে এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা সূত্র কোত্থেকে আসলো আমরা তো ইনভার্সের ফর্মুলা এর আগে প্রুফ করিনি তাহলে আসো আমরা একটু প্রমাণটা দেখি প্রথমে এক নাম্বার প্রমাণটা দেখতেছি sin ইনভার্স x মনোযোগ দিয়ে বুঝো প্রমাণ পরীক্ষায় আসবে না কিন্তু শিখে রাখবা তোমরা ফার্স্ট অফ অল ইনভার্স ফাংশনকে ধরে নিই y ইকুয়াল টু sin ইনভার্স x ধরে নিলাম তোমাদের কাছে আমি জানতে চাই তাহলে x কত ভেরা কেউ কি বলতে পারবা x কত sin y, sin y চমৎকার আচ্ছা এবার দেখো একটু এখানে আছে sin y ডান পাশের চলকটা y তাহলে এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা উচিত y এর সাপেক্ষে, সাপেক্ষে y এর সাপেক্ষে ভেরি গুড করলাম dx বাই dy এটা আসলে উচ্চারণটা আমার ঠিক হয়নি ddy of x হবে ইকুয়াল টু ddy of sin y জানতে চাই sin y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় এটা তো জানো cos y cos y চমৎকার কিন্তু তোমার উদ্দেশ্য হয় নাই যারা তোমার উদ্দেশ্য ছিল কি বলতো dy বাই dx বের করা না ঠান্ডা মাথায় আমাকে বল জি ভাই, তোমার উদ্দেশ্য এটা ছিল না জি ভাইয়া তাহলে এটাকে ব্যস্তকরণ করো dy বাই dx হবে 1 বাই cos y আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে জি ভাইয়া এবার আমাকে একটু বলো এই যে আমরা কিন্তু sin y এর মানটা জানি cos y এর মানটা জানি না দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব এখানে যদি একটা রুট দেই আর ভিতরে বর্গ দেই তাহলে কি ঠিক আছে দেখো তো রুট cos স্কয়ার y জি ভাইয়া, জি ভাইয়া এটার পিছনে রিজন হইলো cos স্কয়ার y কে কি লেখা যায় ভাইরা কয়জন বলতে পারবা 1 minus sin square y 1 minus sin square y, 1 মাইনাস sin স্কয়ার y চমৎকার প্রমাণটা হয়ে গেছে তোমরা যদি এবার মানটা বসাও ভাইরা ভালো করে খেয়াল করো y মানে কি y মানে কি ভাইরা sin inverse x sin inverse x, তার মানে ddx of sin inverse x কষ্ট করে বলবা sin y মানে কি x x ভাইয়া, 1 minus x square বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া প্রমাণটা তোমরা আমাকে একটু জানাও যে তোমরা একই রকম ভাবে তোমাদের কি মনে হয় cos ইনভার্স x এর ddx পারবা জি ভাইয়া জি ভাইয়া, একদম ডেফিনেটলি পারবা কারণ cos y কে ddx করলে কি হয় বলো minus sin y, এই যে মাইনাসটা আমি কি বুঝাতে পারছি আমি জি এক ভাইয়া। নাম্বার প্রমাণটা করে দিলাম 2 নাম্বার প্রমাণটা তোমরা নিজেরা করবা 3 নাম্বার প্রমাণটাও আমি করে দিচ্ছি একই রকম ভাবে তোমরা আমাকে জানাও প্রমাণ এটা 1 হয়ে গেল এবার 3 এ আসো 3 এর ক্ষেত্রেও ধরি y হচ্ছে tan ইনভার্স x কষ্ট করে বলো x কত হবে tan y tan y, tan y চমৎকার আবার কি করবা কার সাপেক্ষে অন্তরীকরণ করবা y এর dy সাপেক্ষে of x, y এর সাপেক্ষে বুঝতেছো তো না ভাইয়া সবাই জি ভাইয়া জানাও সবাই বুঝতেছো ওকে tan y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া কার কার মনে আছে sec square y, স্কয়ার y এটা কি হয়েছে না এটা হয় না এটাকে ব্যস্তকরণ করতে হবে dy বাই dx 1 বাই sec স্কয়ার এরা বলবা sec স্কয়ার কে কি 1 প্লাস tan স্কয়ার বলা যায় 1 প্লাস জি tan ভাইয়া। স্কয়ার y কত ছিল ফ্ল্যাশব্যাকে যাও y মানে কত tan inverse x
tan inverse x 1/tan y মানে x। আই থিংক আমি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি ইনভার্সের প্রমাণগুলো কিভাবে আসছে। যারা এগুলা কিন্তু মূল নিয়মের প্রমাণ না, এগুলা হচ্ছে এইভাবেই প্রমাণ করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। তো ইনভার্স ফাংশনের তিনটা আমরা শিখলাম। ইনভার্স ফাংশনের সূত্রগুলা দিয়ে দ্বিতীয় বিভাগটা এখন শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় বিভাগেও তোমার প্রথম বিভাগের কনসেপ্টটা লাগবে, কম্পাউন্ড ফাংশনের কনসেপ্ট। তাহলে স্টার্ট করি। 27 নাম্বারটা দিয়ে স্টার্ট করব। তোমরা কি খেয়াল করছো যে আজকে ক্লাসের শুরুতে বা মানে গ্রুপে আমি তোমাদের একটা ফর্মুলার শীট দিছিলাম, তাই না? পাইছো? জি ভাইয়া। জি ওইটা ভাইয়া। কাজে লাগবে, ওইটা দেখি আজকে যেতে পারি কিনা অতটুকু পর্যন্ত। ফার্স্ট অফ অল দেখো, tan ইনভার্স e টু দি পাওয়ার x এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে 27 নাম্বার। যারা ডিফারেন্সিয়েশনের এই তিনটা সূত্র ভুলা যায় না, আমি এটা মুছতেছি না আজকে, কারণ এটা লাগবে একটু পর পর। সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না, সো এটা একটা গুড নিউজ। মানে এই ধরনের সূত্রের প্রমাণ, মূল নিয়ম কিন্তু আসে। ধরি y হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ভেরা, এটাও কি কম্পাউন্ড ফাংশন না? তোমাদের কাছে আমি জানতে চাই। জি ভাইয়া। তাহলে তুমি কি ভাববা? x, ভাইয়া tan ইনভার্স x তারপর আবার ddx অফ e টু দি পাওয়ার x। ভেরি গুড। tan ইনভার্স x কে ddx করলে কি হয়? এখানে জল জল করতেছে 1/1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার। 1/1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার। কিন্তু এটা কি x? না, এটা x না, না ভাইয়া, আবার হবে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে দুনিয়ার সবচেয়ে ভালো ফাংশন e টু দি পাওয়ার x ই হয়, কোনো পরিবর্তন নাই। e টু নিউট্রাল দি ভাইয়া। পাওয়ার x, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পরবর্তীতে তোমরা ইন্টিগ্রেশন করবা, এটা ইন্টিগ্রেশন করলেও চেঞ্জ হয় না, কিছুতেই কিছু হয় না। ফাইন। সো আমাদের ইন্টিগ্রেশন আর ddx তো ভাইস ভার্সা নাকি? উল্টা, হ্যাঁ হ্যাঁ, ভাইস ভার্সা। হ্যাঁ, এক্সেলেন্ট। তুমি কি ক্লাসগুলো দেখছো? আমাদের এই যে ইন্টিগ্রেশনের ক্লাসগুলো গ্রুপে দিছি আমি। না ভাই, আমি এই যে ট্রাই করতেছিলাম তখন বুঝছি মানে হ্যাঁ, অনেকটাই পরীক্ষার আগে কাছাকাছি। দেখো। হ্যাঁ হ্যাঁ, মানে দরকার হলে ক্লাসগুলো দেখে নিও। আর এমনি আমি ব্যাচে তো ইন্টিগ্রেশন করাবোই, ডিফারেন্সিয়েশনের পরে ইন্টিগ্রেশনই করাবো। বা Okay. আমাদের তো যে আজকে থেকে পরীক্ষা শুরু হলো, আজকে আইসিটি হ্যাঁ গেল হ্যাঁ, তোমাদের তো হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে আইসিটি পরীক্ষা? পারছো? ভাইয়া, 40 অ্যান্সার করছি 50। ওকে, ভালো। এরপরে যে ম্যাথটা করব 27 এর 2 নাম্বার, রুট sin ইনভার্স x টু দি পাওয়ার 5। ওকে, সো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ভাবতে হবে আর কি। আমি 28 এর 2 নাম্বারটা এইখানে করে দিচ্ছি। ধরি y হচ্ছে রুট ওভার sin ইনভার্স x টু দি পাওয়ার 5। কষ্ট করে বলো, এটাকে তুমি ddx করবা, ddx অফ রুট ওভার sin ইনভার্স x টু দি পাওয়ার 5। কাকে কি ভাববা ভাইয়া, একটু জানাবা? কাকে তুমি ভাইয়া x রুট ওভার ভাববা? x ভাববো। রুট ওভার x, চমৎকার। রুট ওভার x কে ddx করলে কি হয়? 1/2 রুট x। 1/2 রুট x, চমৎকার। যারা দয়া করে আমার কথা শুনে 9.4 এর সব অঙ্ক কইরো, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি বাসায়। বিশ্বাস করো, তোমাদের সামনের ম্যাথ পড়াশোনা সহজ হবে, মানে ক্যালকুলাস, তারপরে বাকি সব সহজ লাগবে। তোমরা দয়া করে অঙ্কগুলো কইরো। 1/2 রুট sin ইনভার্স x টু দি পাওয়ার 5, কিন্তু এটা কি x? না ভাইয়া। sin ইনভার্স x টু দি পাওয়ার 5। বলো ভেরা, আবার ভাবতে টাপতে হবে না? জি ভাইয়া। আবার কিন্তু ভাবতে হবে, কারণ এটা ভাববা x, sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1/1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। x স্কয়ার হয়, কিন্তু এখানে কি হবে বলো তো ভাই?
x to the power 5 to the power 2. x টু দি পাওয়ার 10 হবে তাই না ভাইয়া? x টু দি পাওয়ার 5 স্কয়ার, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। কিন্তু এটা কি x, না ভাইয়া, আবার ddx of x এর উপর। ddx of x টু দি পাওয়ার 5। কখন থামবা বলো তো? এই যে এখন থামবো, এখন কারণ থামবো x টু ভাইয়া। দি পাওয়ার 5 কে ddx করলে কি হয় সরাসরি জানি না, জি কত ভাইয়া, বলো? এটাকে 5x to ddx the power করলে কি 4. হয়? ভাই আমি খালি 2-3 জনের কথা শুনতেছি, বাকিরা কি বুঝতেছো তো নাকি? একটু বাকিরা আওয়াজ দাও, জি স্যার। বাকিরা আমাকে একটু আওয়াজ দাও। শুনতেছো সবাই? বুঝতেছো? ম্যাথটা বুঝছো? এটা এই ম্যাথটা বুঝছো কিনা? কোন জায়গায় কোনো কোশ্চেন থাকলে বলো, আবার বুঝাই দিচ্ছি। সবাই বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি ধরে নিচ্ছি বুঝছো। যারা তোমাদের আজকে যেগুলো করব আমি গুছাই দিচ্ছি। গ্রুপ 1 তো করছি, 26 থেকে 28 পর্যন্ত করবা, ভালো করে শুনো। 31 নাম্বারটা করবা, 31 আমি করাই দিব, তাহলে 31 করা লাগবে না। আর বাড়ির কাজ হিসেবে তুমি করবা হচ্ছে 43 শুধুমাত্র। আমি নাম্বারগুলো লিখে দিই, নাম্বারগুলো লিখে দিচ্ছি। HW পরে ভুলে যাবা। 18, 19 করাই দিছি, 20, 21, 22 করাই দিছি, 23 করাই দিছি, 24, 25, 26, 27 করাই দিছি, 28, 28 এর 1 হবে, 2 করাই দিছি, 43। হোমওয়ার্ক গুলো লিখে রাখো। সবাই কি বুঝতেছো হোমওয়ার্ক গুলো? ক্লাসের সবাই? জি ভাইয়া। 31 নাম্বারে চলে আসি। 31 এর দুইটা ম্যাথ আছে, দুইটাই দেখাবো, ভালো করে দেখে নাও সবাই। 31 এর 1 sin ইনভার্স tan x, আমার মনে হয় না করাই দিলেও পারতা, তারপরেও আমাকে বলো যে এটা কি কম্পাউন্ড ফাংশন না? জি ভাইয়া। 31 এর 1 ধরি y হচ্ছে sin ইনভার্স tan x, তো dy by dx, ddx of sin ইনভার্স tan x, কাকে x ভাববা ভাইয়া জানাও? অনেককে tan x কে। tan x, তো sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 by root over 1 minus x square. 1 minus tan স্কয়ার x, কিন্তু এটা কি x না, না ভাইয়া, ddx of tan ddx x. of tan x, tan x কে ddx করলে কি হয়? মুখস্থ বলো, tan x কে ddx করলে কি হয়? sec square x sec square x. আর হরে হচ্ছে 1 minus tan স্কয়ার x। অনেকে আছে পণ্ডিত 1 minus tan স্কয়ার x কি আবার sec স্কয়ার x লিখে ফেলে, 1 প্লাস, কিন্তু মানে ওইটা এটাই থাইকা যাবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ছোটখাটো একটা লাভ দিই। 42 এর 1 এ চলে যাব। 42 এর 1 ভালো করে শুনো ভাইরা, তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা পড়ে আসছো, আমাকে এই দুইটা, এখানে দুইটা ফর্মুলা আছে, বলতে পারবা? 1 minus cos x, ক্লাসের কে কে পারো? ভাইয়া 2 sin square x. x by 2, হ্যাঁ x by 2 স্যার, হ্যাঁ x ভুলে by গেছো? 2. ভাইরা একটু মনে করাই দিই, অনেকেই ভুলে গেছো ত্রিকোণমিতির সূত্র। 1 minus cos 2a, 2 sin square a, এটা পড়ছিলা 7.4। তারপরে আমি যখন 7.5 এ আসলাম, তোমাকে আমি এই সূত্রটাকে এডিট করে এইভাবে শিখাইলাম, মনে পড়তেছে কিছু? জি ভাইয়া। যারা প্লাস হইলে কি হয়? প্লাস হলে ভাইয়া cos হয়ে যাবে। cos হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা?
ক্লাসের সবাই জি ও আচ্ছা ভাইয়া আমি একটা জিনিস ভুলে গেছি, এটা মনে পড়লো, সেটা হলো তোমাদের কিন্তু 3.5 চ্যাপ্টার যেটা পড়াইছিলাম সেটার উপরে কোশ্চেনটা গ্রুপে কি দিছি? দেই নেই মনে হয়। 3.5 না ভাইয়া মনে দেন নেই। এইটা আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা অনেকের মনে হয় পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হওয়ার পরে দিও যাদের পরীক্ষা চলছে না, শেষ হয়েছে, তারা পরীক্ষাটা এই উইকের মধ্যে দিয়ে দিও। তোমাদের মনে হয় 14টা অঙ্ক দাগাই দিছিলাম, মনে আছে? 3.5 এর লাস্ট ক্লাসটায় দেখো ওই কোশ্চেন গুলা দাগাই দিছিলাম, ওই অঙ্কগুলা ভালো করে কই। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। 42 এর 1 ধরি y tan ইনভার্স রুট 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x। সূত্র দুইটা কষ্ট করে বলো। 2 sin স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার x বাই 2। কি হবে এটা বলো তো? tan স্কয়ার x/2 রুট ওভার tan স্কয়ার x বাই 2। এটা একটা চমৎকার ব্যাপার হবে, খেয়াল করো। tan স্কয়ার x বাই 2 রুট করলে কত হবে? tan tan x বাই 2। এবার আমাকে একটু জানাও, tan ইনভার্স আর tan এই দুটা কি বিপরীত ফাংশন না? এই দুটা জি ক্যান্সেল, ভাইয়া। x বাই 2। এবার বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? একদম সহজ, হাফ। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, তো যে অঙ্কগুলা দিছি এর মধ্যে একটা অঙ্ক একটু অন্যরকম আছে, এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে 31 এর 2 নাম্বার, ইম্পর্টেন্টও কিন্তু। যারা 31 এর 1 আমি করাই দিছি, 31 এর 2 নাম্বারটা এটার মতো হইলেও আমি এই অঙ্কটা করাই দিচ্ছি কারণ এই অঙ্কটার ক্যালকুলেশন একটু অন্যরকম। tan ইনভার্স ব্র্যাকেটে sec x প্লাস tan x। দিয়ে রাখতেছি, তাহলে মনে থাকবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক গুলো আগে লিখে দিছিলাম, অবশ্যই সবাই হোমওয়ার্ক গুলা করবা ভেরা। tan ইনভার্স ব্র্যাকেটে হচ্ছে sec x প্লাস tan x। এবার আমাকে জানাও যে এইটাকে ddx করবা, কাকে x ভাববা? sec x plus tan x tan x sec x প্লাস tan x কে x ভাববা, চমৎকার। ddx অফ tan ইনভার্স ব্র্যাকেটে হলো sec x প্লাস tan x। তো এটা হচ্ছে x, tan ইনভার্স x। ddx করলে কত হবে? 1 by 1 1 by 1 x plus sec x plus tan x whole square। ভেরি গুড, 1 বাই 1 প্লাস x স্কয়ার। কিন্তু এটা কি x? না, এটা না x ভাইয়া। না, এটাকে আবার ddx করতে হবে। ওকে, এটার ক্যালকুলেশনটার কারণে ম্যাথটা আমি করাই দিচ্ছি, অঙ্কটা সহজ। sec x কে ddx করলে কি হয়? কয়জন পারো? sec x into tan x। হ্যাঁ, এটা উপরে লিখি, sec x কে ddx করলে হয় sec x into tan x, আর tan x কে ddx করলে কি হয়? sec square x sec square x। sec স্কয়ার x। নিচে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা একটু কষ্ট করে ভাঙাও। a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো, অনেকে এখানে রেখে দেয়, এটা আসলে ছোট হয় অনেক। 1 প্লাস tan স্কয়ার x, ফার্স্টেরটা লাস্টেরটা sec বলবা square x কত হয়? sec square sec স্কয়ার x হয়। আর লবে কি কমন যায় দুইটার মধ্যে? sec x sec x sec x কমন নিলে হয় tan x প্লাস sec x
মজার জিনিস দেখো 1 প্লাস tan স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x, একটা sec স্কয়ার x আছে। 2 sec স্কয়ার x, 2 sec x tan x। বলবা হরে কি কমন যায়? 2 sec x 2 sec x কমন নিলে কি হয়? এটা জাদু দেখো, sec x plus tan x হাফ থাকে দ্বারা সব কাটা, dy by dx মানে হাফ। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি যারা ভাইয়া। ক্লাসের সবাইকে বুঝতে পারছো? এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। হোমওয়ার্ক গুলা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, আজকে আর ফার্দার করবো না, কারণ এগুলো হচ্ছে অন্য গ্রুপ, ওইটা নতুন করে শুরু করলে ভালো হবে তোমাদের জন্য। 18 19 করাই দিছি, 20 21 22 23 করাই দিছি, 24 25 26 27 করাই দিছি, 28 28 এর 1 2 করাই দিছি, আর হচ্ছে 42 এর 2 43। হোমওয়ার্ক গুলা করবা গত দিনের চেয়ে কম, কিন্তু সবাই অবশ্যই করে নিবা, তাহলে পরের বিভাগটা করতে সহজ হবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া কথা বলো সবাই।